নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ না বিশুদ্ধ রাজনীতি। আলোচনা করব আমরা রাজনৈতিক টপিক নিয়ে। কল্যাণী বিধানসভা কার দখলে থাকতে চলেছে, কোন প্রার্থী এবার কল্যাণী বিধানসভায় জিততে পারেন, এটা আমরা প্রশ্ন জ্যোতিষ হোরারির মাধ্যমে খুঁজে বার করবার চেষ্টা করব। ইতিমধ্যেই এই ধরনের ভিডিও করবার জন্য বেশ কিছুবার আমাকে থ্রেট হজম করতে হয়েছে। যাই হোক, সেটা তো মানুষের যেমন লাগবে তারা তেমন করবেন, সেটা বড় কথা নয়। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিধানসভা এটি হলো কল্যাণী, এবং পুরোপুরি প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কোন দল এই ক্ষেত্রে জয়ী হতে পারেন। মূলত তিনটি দলকে নিয়ে আমরা এখানে কাজ করব। তার মধ্যে প্রথমেই রয়েছেন বর্তমান শাসক দল ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, কল্যাণী থেকে তিনি দাঁড়াবেন টিএমসির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস থেকে। অনুপম বিশ্বাস কল্যাণীতে বিজেপির পক্ষ থেকে দাঁড়াবেন, এবং সিপিআইএম ক্যান্ডিডেট তিনি সবুজ দাস। একটা ভালো লেভেলের লড়াই এটা কিন্তু আমরা এক্সপেক্ট করব। যাই হোক, এই বিচার করবার জন্য আমরা এই টিএমসি ক্যান্ডিডেটকে 1 নম্বর ক্যান্ডিডেট, বিজেপি ক্যান্ডিডেটকে 2 নম্বর এবং সিপিআইএম ক্যান্ডিডেট তাকে 3 নম্বরে রাখবো। তাহলে এবার আমরা চলে আসবো আমাদের প্রশ্ন জ্যোতিষের আলোচনায়, এবং কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা চলে এসেছি হোরারি জ্যোতিষের আলোচনায়। আজকের তারিখ 7ই এপ্রিল 2026, সময় 11টা 7 মিনিট 32 সেকেন্ড সকাল, এবং প্লেস অফ ডিসকাশন এটি হলো কলকাতা। তাহলে এবার আমরা চলে আসবো মূল কুণ্ডলিতে। প্রথমেই দেখছি লগ্ন হলো মিথুন এবং নক্ষত্র হলো পুনর্বসু। পুনর্বসু নক্ষত্র কিন্তু আবার রেপিটেশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ প্রত্যাবর্তনের সম্ভাবনা কল্যাণীতে কিন্তু এটা প্রবলভাবেই রয়েছে। যাই হোক, এই প্রশ্ন জ্যোতিষ পর্যায়ে জন্মকুণ্ডলী, মুখ্য জন্মকুণ্ডলী এই স্পেসিফিক টপিকের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসাইডিং ফ্যাক্টর নয়। তবে একটি বিষয় বোঝা যাচ্ছে, কল্যাণীতে ভোট কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে হবে। মারাত্মক অ্যাগ্রেসিভনেস সেটা নাও দেখা যেতে পারে। তাহলে প্রথমেই আমরা এবার চলে আসব লগ্ন নির্ণায়ক কুণ্ডলিতে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টিএমসি ক্যান্ডিডেট 1 নম্বর, তার লগ্ন কিন্তু কুম্ভ। দ্রেক্কান কুণ্ডলী অনুযায়ী প্রথম লগ্ন কুম্ভ, দ্বিতীয় লগ্ন মেষ, এবং তৃতীয় লগ্ন যেটা বামপন্থী প্রার্থীকে ইন্ডিকেট করবে সেটি হলো মিথুন। মিথুনে দ্রেক্কানে রাহু অবস্থান করে রয়েছে, কুম্ভতে অবস্থান করে রয়েছে বৃহস্পতি, আর মেষ তার অধিপতি যে কিনা বিজেপি প্রার্থীকে নির্দেশ করছেন, তার অধিপতি মঙ্গল, তিনি কিন্তু দ্বাদশে অবস্থান করে রয়েছেন। ফলে এই দ্রেক্কান কুণ্ডলী অনুযায়ীও কিন্তু আমাদের তৃণমূল প্রার্থীর জিতবার সম্ভাবনা, অর্থাৎ প্রত্যাবর্তনের সম্ভাবনা এটা কিন্তু বেশি। এবার আমরা চলে আসবো প্রথম নির্দেশক কুণ্ডলিতে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নবাংশ কুণ্ডলিতে মেষে অবস্থান করে রয়েছে বৃহস্পতি। মেষে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, অন্যদিকে কুম্ভে অধিপতি শনি, সে কিন্তু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, আর শনিদেব তিনি কিন্তু তুঙ্গ হয়ে রয়েছেন নবাংশ কুণ্ডলিতে। ফলে বিজেপি প্রার্থী ভালোই ভোট পাবেন, তবে তার জেতার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কমেছে। একদম লড়াকু মানসিকতা নিয়ে কল্যাণীর তৃণমূল প্রার্থী ঝাঁপিয়ে পড়বেন, তার জেতার সংযোগ কিন্তু বেশি। শরীর স্বাস্থ্যের দিকে তৃণমূল প্রার্থীকে অবশ্যই বেশ কিছুটা নজর রাখতে হবে। এবার আমরা চলে আসবো D10 কুণ্ডলিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কুম্ভের অধিপতি শনি এবং বৃহস্পতির মধ্যে একটি ক্ষেত্র বিনিময় হয়েছে, এবং কুম্ভ রাশির দ্বাদশে বৃহস্পতি নিচস্থ হয়ে থাকলেও তার সঙ্গে শনির ক্ষেত্র বিনিময়ের কারণে তার কিন্তু কিছুটা স্ট্রেংথ বেড়েছে। অন্যদিকে মেষের অধিপতি অর্থাৎ বিজেপির নির্দেশক সেই মঙ্গল, সে কিন্তু কেতু এবং প্লুটো যুক্ত হয়ে রয়েছে। ফলে বিষয়টা খুব একটা পজিটিভ নয়। কুম্ভের ক্ষেত্রটি এখানে স্ট্রং এবং বলবান। তার সঙ্গে সঙ্গে কুম্ভের অধিপতি তৃণমূলের নির্দেশক শনি, তিনি কিন্তু রাশির দ্বিতীয় অবস্থান করে রয়েছেন। ফলে গেইন এর কিন্তু একটা সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই জটিল রাজনৈতিক লড়াইতে 3টি কুণ্ডলী আমরা দেখলাম, 3টি কুণ্ডলী কিন্তু তৃণমূলের প্রত্যাবর্তনকে নির্দেশ করলো। তবে এই ক্ষেত্রে আমরা না তো কারোর ডেট অফ বার্থ দেখেছি, না কারোর টাইম, না কারোর প্লেস, এগুলো আমাদের কাছে রয়েছে। কেবলমাত্র হোরারি জ্যোতিষের উপরে ভিত্তি করে আমরা এই প্রেডিকশন খুঁজে বার করবার চেষ্টা করছি। এরপরে আমরা চলে আসবো আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ ষষ্ঠী অংশ কুণ্ডলী। ষষ্ঠী অংশ কুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি কুম্ভ লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, এবং কুম্ভের সঙ্গে শনির ক্ষেত্র বিনিময় হয়েছে, অর্থাৎ বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময়, মীন রাশিতে শনি রাহু আর কুম্ভতে বৃহস্পতি। এটা ভীষণ পজিটিভ, কিন্তু নেগেটিভ এখানে একটা রয়েছে, সেটা হলো সূর্যদেব, তিনি কুম্ভের দ্বাদশে অবস্থান করে রয়েছেন আর মেষের দশমে।
অন্যদিকে মেষ রাশিতে চন্দ্র অবস্থান করে রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে, ফলে D60 কুণ্ডলী অনুযায়ী বিজেপি প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। আরও দু একটি ডিসাইডিং ফ্যাক্টর রয়েছে, সেটা আমরা দেখব এবং প্রেডিক্ট করবার চেষ্টা করব। তাহলে এবার আমরা চলে আসব সেই সর্বাষ্টক বর্গে, সেই অত্যন্ত রহস্যময় একটি কুণ্ডলী যেটা আইডেন্টিফাই করাতে পারে যে কার জেতার সম্ভাবনা বেশি। মেষ রাশিতে পয়েন্ট হলো 36, অন্যদিকে কুম্ভ রাশিতে পয়েন্ট হলো 20। এবার কিন্তু বিজেপি ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা অনেকটাই বাড়লো, ফলে কনফিউশন তৈরি হলো প্রেডিকশনের ক্ষেত্রে। তিনটি কুণ্ডলী যখন আমরা দেখলাম তখন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটাই এগিয়ে ছিলেন। এবার চতুর্থ পঞ্চম ডিসাইডিং ফ্যাক্টরে যখন আমরা এলাম, এবার কিন্তু মেষ রাশি অনেকটাই বলবান কুম্ভের চেয়ে, অর্থাৎ বিজেপি প্রার্থী তার বলবত্তা ধীরে ধীরে বাড়ছে এবং তৃণমূল প্রার্থীকেও কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে। D60 কুণ্ডলিতে আপনার দ্বিতীয় রাহুর অবস্থান, এই দ্বিতীয় রাহুর অবস্থান এটা কিন্তু আপনার মুখ থেকে কোনো উগ্র বাক্য বলিয়ে ফেলতে পারে, প্রচার করতে গিয়ে এমন কিছু বলে ফেলতে পারেন যার কারণে পড়তে পারেন প্রবল সমস্যায়। তাহলে এখান থেকে আমরা একটু জেনে নেব কোন ধরনের মানুষ কাদেরকে ভোট দেবেন। প্রথমে আসি বয়স্ক মানুষদের কথায়, যাদেরকে শনি রিপ্রেজেন্ট করবে তাদের বেশিরভাগ ভোট কিন্তু বিজেপি প্রার্থীর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যাদের বয়স একটু মধ্যবয়সী, 40 থেকে 55-র মধ্যে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়ই কিন্তু কম বেশি একই রকম ভোট পাবেন। তরুণ প্রজন্মের ভোট তৃণমূল প্রার্থী পাচ্ছেন না, খুব সাবধান। যারা একটু প্রতিষ্ঠিত, যাদের রাজনীতির সঙ্গে যোগাযোগ রয়েছে কিংবা যারা অথরিটিতে বিলং করেন, তারা তৃণমূলকে একেবারেই প্রত্যাখ্যান করবেন। তো সেখানে মেষ অর্থাৎ বিজেপি প্রার্থী পাচ্ছেন 7 পয়েন্ট, আর কুম্ভ রাশিতে পাওয়া যাচ্ছে তৃণমূল প্রার্থী পাচ্ছেন মাত্র 1 পয়েন্ট। অন্যদিকে অল্প বয়সী মহিলা ভোটার, তাদের দিক থেকে পুরোপুরি সাপোর্ট তৃণমূল প্রার্থীর দিকে যাচ্ছে। নতুন যারা ভোটাধিকার পেয়েছেন তাদের বেশিরভাগের সমর্থন এটা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে, এবং মহিলা ভোটারদের একটা বড় অংশ এটাও কিন্তু বিজেপিকেই সাপোর্ট করবেন। মহিলা ভোটার বিশেষ করে বলা যেতে পারে যারা মাতৃসমা, যাদের সন্তান রয়েছে, তাদের একটা বড় সাপোর্ট এটা কিন্তু বিজেপির দিকে যাচ্ছে। এখানে ধর্ম কোনো ডিসাইডিং ফ্যাক্টর হবে না। তৃণমূলের প্রতি প্রতিবাদ, তৃণমূলকে ইগনোর করব, তৃণমূলকে রিফিউজ করব, এই বিষয়টা কিন্তু এখানে গুরুত্ব পেতে পারে। কল্যাণের মানুষজন তারা কিন্তু বিষয়গুলিকে গুরুত্ব দেবেন। ছোট ছোট বিষয় এখানে গুরুত্ব পাবে, তবে উভয়েরই জেতার সংযোগ রয়েছে। তবে এই আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর অনুযায়ী বিজেপি প্রার্থী তার জেতার সম্ভাবনা কিন্তু বাড়লো, সত্যি সত্যিই বাড়লো। এবার আমরা দেখব বর্তমান বিংশোত্তরী দশা, বুধের দশা, শুক্রের অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা এবং রাহুর সূক্ষ্ম দশা। ফলে অসাধারণ কোনো ঘটনা ঘটতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা টোটালি আনপ্রেডিক্টেবল। সুতরাং প্রত্যেকটি ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকব। আলটিমেট ডিসিশন যেটা এলো, বিজেপি প্রার্থী তার জেতার সম্ভাবনা বেশি। তৃণমূল প্রার্থীর জেতার সম্ভাবনা প্রথম দিকে বেশি থাকলেও পরবর্তী দিকে সেটা কমলো। এই ক্ষেত্রে প্রচার মাধ্যমের কার্যকারিতা এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার আমরা চলে আসব আপনাদের প্রতিকারের কথায়। প্রথমে খেয়াল রাখুন, তৃণমূল প্রার্থী তার প্রতিকারের জন্য ধারণ করতে হবে দক্ষিণাকালী কবচ এবং বগলামুখী কবচ। বিজেপি প্রার্থী ধারণ করবেন মহামৃত্যুঞ্জয় কবচ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নৃসিংহ কবচ। এর সঙ্গে সঙ্গে তৃণমূল প্রার্থী ধারণ করতে পারেন উচ্চমানের পোখরাজ, আর বিজেপি প্রার্থী ধারণ করতে পারেন রুবি বা চুনি। এটা কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেবে, ইলেকশনে জেতার সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেবে। যাই হোক, আপনাদের প্রত্যেকের জন্যই রইল একরাশ শুভ কামনা। সবাই ভালো থাকুন, মানুষ ভোট দিন, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আমরা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে সংযুক্ত। ভোটাধিকার আমাদের রয়েছে, আমরা নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো ভোট দেব, শান্তিতে স্বস্তিতে ভালো করে ভোট দেব। যিনি জিতুন না কেন, আমরা প্রত্যেকেই আপনাদের দ্বারা উপকৃত হতে চাই, আপনাদের ছত্রছায়ায় থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই। যাই হোক, সুন্দর এলাকার জন্য, সুন্দর রাজ্যের জন্য এবং সর্বোপরি সুন্দর দেশের জন্য, সুন্দর প্রকৃতির জন্য আপনারা ভোট লড়ুন, শান্তিতে লড়ুন, জিতুন এবং আমাদের ভালো করুন। নমস্কার, জয় মা আদিশক্তি।